এই এপিসোডের প্রথমেই আমরা দেখতে পাই সুহো মনে মনে বলে, আমি অনেক আগে একটি স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন যেটি একটি গেমের মতো, মনস্টারদের মারার জন্য ধীরে ধীরে প্রতি ফ্লোরে আমি শক্তিশালী হয়েছি, আমার লেভেল আপ হয়েছে এবং বারবার লড়াই করেছি। মনস্টারসরা শক্তিশালী হওয়ার সাথে সাথে আমারও ক্রমাগত শক্তিশালী হওয়ার দরকার হয়। অসংখ্য চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমি অবশেষে হাইয়েস্ট ফ্লোরে পৌঁছেছিলাম। ফাইনাল ফ্লোরে আমার অপোনেন্ট বস অত্যন্ত বেশি শক্তিশালী ছিল। সে আমার অপোনেন্ট ছিল, এজন্য আমি তার শক্তিকে হিংসা বা প্রশংসা কোনোটাই করতে পারিনি, এবং কোনো কারণে ফাইনাল বসটা ছিল আমার বাবা। আমার বাবার যে ছবিটি আমি স্বপ্নে প্রতিফলিত হতে দেখেছি, আমার বাবা অত্যন্ত শক্তিশালী এবং নির্ভরযোগ্য ছিলেন। কিভাবে তিনি এত শক্তিশালী হয়েছিলেন? এবং এরপরই কাহিনী বর্তমানে ফিরে আসে। সুহো বলে, যদি আপনি এমন অবস্থায় থাকতেন তাহলে আপনি কি করতেন? এবং এটা বলেই সুহো ম্যাজিক বিস্টের উপর অ্যাটাক করে দেয়, এবং অ্যাটাক করার পরই সুহো মনে মনে বলে, আমার এখন কি করা উচিত? শুনেছি আনঅ্যাওকেডদের আক্রমণে মনস্টারদের কিছুই হয় না। আর এরপরই সুহো অনেকটা অবাক হয়ে যায় এবং বলে, এটা কি হচ্ছে? সময় কি থেমে গিয়েছে? এরপর সুহো এর সামনে গেমের নোটিশ চলে আসে। সেখানে লেখা ছিল, দুর্বল হয়েও সাহসিকতার পরিচয় দেখিয়ে আপনি সিক্রেট কোয়েস্ট কমপ্লিট করেছেন। আপনাকে একটি প্লেয়ার হিসেবে নির্বাচন করা হয়েছে। আপনি কি প্লেয়ার হতে চান? এটা দেখে সুহো মনে মনে বলে, এটা এটা সেই স্বপ্নের মতো। স্বপ্নে আমি যেমন ফাইট করতে পারি, যদি এমন হয় তাহলে প্লেয়ার না হওয়ার কোনো কারণই নেই। এবং এরপরই সুহো বলে অ্যাকসেপ্ট, এবং তারপর সুহের সামনে অনেকগুলো গেম নোটিশ চলে আসে। এখানে সুহো গিফট হিসেবে কামদিয়ারুর ব্লেসিংস পায়। এটা ছিল সুহের সর্বদা শক্তিশালী এবং সুস্থ থাকার একটি ব্লেসিং, মানে দীর্ঘায়ুর জন্য ব্লেসিং আর কি, যার জন্য সুহোর শরীরে কোনো প্রকার রোগ হবে না এবং কোনো প্রকার বিষ বা সুহোর শরীরের জন্য ক্ষতিকারক কোনো প্রকার জিনিস সুহোর শরীরে কোনো ইফেক্ট করতে পারবে না। এসব দেখে সুহো বলে, গেমের মতো স্টার্ট উইন্ডো, ঠিক যেমনটা ভেবেছিলাম। তখন সুহো একটি কোয়েস্ট পায়, যেটা ছিল 2টা মিস্ট বানকে হারানোর, এবং এরপরই সময় আবারও চলতে শুরু করে। তখন সুহো সেই মেয়েটাকে বলে, তুমি পালিয়ে যাও। সুহো তার সামনে 3টি মিস্ট বানকে দেখতে পায়, যাদের মাথার উপরে তাদের নাম বা র্যাঙ্ক দেওয়া আছে। সুহো রেডি হয়ে যায় তাদের উপরে অ্যাটাক করার জন্য, এবং অনেক জোরে একটি আনঅ্যাওকেন মিস্ট বিনকে পাঞ্চ করে দেয়। ফলে ওই মিস্ট বানটা উপরে ছাদ ফুটো হয়ে ঢুকে যায় এবং সেখানেই মারা যায়। তখন সুহো নিজেই অনেকটা অবাক হয়ে যায় এবং বলে, কি মাত্র একটা শটে? এটা বলতে বলতে সুহো এর উপর আরেকটা মিস্ট বার্ন অ্যাটাক করে দেয় এবং সুহো তাকেও অন শটে মেরে দেয়। 2টি আনাওকে মিস্ট বার্ন মরার জন্য সুহোকে রিওয়ার্ড দেওয়া হয়, কিন্তু সুহো সেটাকে ইগনোর করে এবং ফাইটে মনোযোগ দেয়। তার সামনে থাকা ফাইনাল ডি র্যাঙ্ক অ্যাওকেন মিস বার্ন এর মুখেও অনেক জোরে একটা পাঞ্চ পড়ে। মিস বার্নটার এতে কিছুই হয় না, আর এটা দেখে সুহো মনে মনে বলে, কি এটা সহ্য করেছে? আর পরক্ষণেই মিস বার্নটা সুহোয়ের উপর পাল্টা অ্যাটাক করে দেয়, এবং যেটার জন্য সুহো অনেকটা পিছিয়ে চলে আসে এবং সে দেখতে পায় মিস্ট বার্নটা সুহোয়ের বুকে অনেক খারাপভাবে নোকের আঁচড় মেরেছে। এটা দেখে সুহো বলে, আরে আমি তো মাত্রই অ্যাওকেন্ড হলাম, এখনই কি আমি আবার একটা মনস্টারে পরিণত হব? তখন সুহের সামনে গেম নোটিশ আসে। সেখানে লেখা ছিল, আপনার শরীরে একটি ক্ষতিকারক স্ট্যাটাস পরিলক্ষিত হয়েছে, লংজিবিলিটির জন্য সেটা আমরা প্রত্যাখ্যান বা বাদ করে দিচ্ছি। এবং এর সঙ্গে সঙ্গেই সুহের ক্ষতগুলো ঠিক হয়ে যায়। তখন সুহ বলে, লংজিবিলিটি? আমি তো এটা সম্পর্কে ভাবিও নাই। হ্যাঁ, স্ট্যাটাস উইন্ডোতে আমি এটা দেখেছিলাম। তখন মিস বার্নটা সুহের উপর আবারও অ্যাটাক করে দেয়। সুহ বুঝতে পারে এভাবে সে কখনোই এই মিস বার্নকে হারাতে পারবে না, এই জন্য সে সেই 2টি মিস বার্নকে মারার যে রিওয়ার্ড ছিল সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এর জন্য সুহের স্ট্রেংথ 11 থেকে 14-এ চলে যায়। সুহো মিস ব্যান্ডকে কিক মেরে দূরে পাঠিয়ে দেয়, তারপর গিয়ে আবারও মিস ব্যান্ডের মুখে জোরে পাঞ্চ করে, কিন্তু স্ট্রেন্থ বাড়ানোর পরেও মিস ব্যান্ডটার কিছুই হয় না। এটাকে দেখে সুহো বলে, স্ট্রেন্থ বাড়িয়েও আমি তাকে হারাতে পারছি না, তাহলে আমি আমার যত সব পয়েন্ট পেয়েছি সেগুলো সবকিছুই আমি স্ট্রেন্থে লাগিয়ে দেব। আর তখন সুহোয়ের স্ট্রেন্থ 14 থেকে বেড়ে 19-এ চলে যায়, এবং সুহো
তার ফাইনাল অ্যাটাক রেডি করে এবং মিস্ট বান্ডের দিকে পাঁচটি এগিয়ে নিয়ে যায় এবং মনে মনে বলে, আমি কখনো অ্যাওয়াকেনদের লেভেল আপ করতে দেখিনি। র্যাঙ্কগুলো তাদের শক্তি বিবেচনা করে দেওয়া হয় এবং কেউ তার র্যাঙ্কের থেকে বেশি শক্তিশালী হতে পারে না। তখন আমরা দেখতে পাই বিল্ডিং এর ওয়াল ফাটতে শুরু করে এবং সুহো তার সর্বোচ্চ শক্তি দিয়ে মিস্ট বার্নের মুখে একটা সজোরে পাঞ্চ করে দেয়। এই পাঞ্চটা এতটাই শক্তিশালী ছিল যে মিস্ট বার্নটা সেখানেই মারা যায় এবং সেই ওয়ালটা ভেঙে যায়। সুহো একসঙ্গে অনেকটা লেভেল আপ হয়ে যায় এর ফলে। তখন সুহো বসে পড়ে এবং বলে, আমি জিতেছি, অবশেষে আমিও একজন অ্যাওয়াকেন্ড হয়েছি। সুহো উঠতে থাকে এবং বলে, আমি এখন এটা করতে পারবো, আমি মানুষদের বাঁচাতে এবং এই খারাপ পরিস্থিতি থেকে তাদেরকে বের করতে পারবো। আর তখন আমরা দেখতে পাই একজন ব্যক্তি খুব দ্রুত দৌড়ে এসে জাম্প করে সুহো যে বিল্ডিং এ ছিল সেই বিল্ডিং এর সামনেই। সুহো তখন জানালার কাছে এসে বাইরের দিকে দেখতে থাকে বাইরের পরিস্থিতি বোঝার জন্য, কিন্তু তখনই সুহো দেখতে পায় তার সামনে একটি মিস্ট বার্ন যে একটু আগে লাফ দিয়ে এত উপরে চলে এসেছে এবং শূন্যে থাকা অবস্থায় সে সুহো এর উপর অ্যাটাক করে দেয়। এটি একটি সি র্যাঙ্কের অ্যাওয়াকেন্ড মিস্ট বার্ন ছিল, মানে সুহো একটু আগে যে মিস্ট বার্নটাকে হারিয়েছে এটা তার থেকে অনেক বেশি শক্তিশালী একটা মিস্ট বার্ন। আর এখানে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। তো পরবর্তী চ্যাপ্টারে দেখার মতো অনেক কিছুই আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।